আমার নতুন বাসার বাথরুমে লুকিং গ্লাস বানাই রেখে গেছে আগের ভাড়াটিয়া। আসলে বাড়িওয়ালারা কত রকম হয়। আমাদের আগের ভাড়াটিয়া যেই সব প্রবলেম করে গেছে, এই প্রবলেমগুলো যদি আমি আসলে ধরি বা না বলি তাইলে মনে হয় আগের ভাড়াটি আমাদের 50,000 টাকা জরিমানা করেছিল, এই ভাড়াটি আমাদের এই বাড়িওয়ালা আমাদেরকে 1,00,000 টাকার উপরে জরিমানা করতে পারবে আর কি। আমাদের আগের বাসার তো ভিডিও দিয়েছি, কোনো প্রবলেম ছিল না, যা প্রবলেম ছিল আগের, তারপরও তারা আমাদের যেভাবে ধরেছে, তাহলে এই বাড়িওয়ালা কী করবে আল্লাহ জানে। এই যে দরজাটা কাটা দেখতেছেন, এটা না ফাটা না কোনো কিছু না, ইচ্ছাকৃত কাটা, সেটা বোঝাই যায়। একদম 4 কোণা করে একদম চৌকা করে কেটে রাখা, এবং এটা দিয়ে কমর পর্যন্ত দেখা যায় উকি দিলে, এত বড় একটা ফাঁকা। তার উপর আবার শাওয়ারগুলো খুবই পুরানো, জং পড়া এবং চারদিকে ছড়ায়ে পানি পড়ে। আসলে বাসাটা আমার খুবই পছন্দের বাসা, কিন্তু কি হবে, বিভিন্ন প্রবলেম রয়ে গেছে, যা বাড়িওয়ালা না থাকায় আমাদের তো এই বাড়িওয়ালা নেই, তারা আমেরিকা থাকে। আসলে তাদের দায়িত্বে যে আছে তার মাধ্যমে ভাড়া দেওয়া হয়, এবং তারা বলে সব কিছুই আমরা ঠিক করে দিয়েছি, কিন্তু এই প্রবলেমগুলো ঠিক করা হয়নি। তারা ঠাসই করে নেয়, হয়তো বাড়িওয়ালা নিজেও জানে না। তাকে সে যাকে দায়িত্বে রাখছে তাকে বারবার আমার হাজব্যান্ড বলছে আপনি একটু এসে দেখে যান কি কি প্রবলেম আছে, কিন্তু সে আসতেছে না। এরপরে দেখি যে একটার পর একটা প্রবলেম বের হতেই আছে, যেমন দরজার লক নষ্ট, এই যে বাসার কর্নারটা ভিজে একদম চুপচুপো হয়ে থাকে বৃষ্টির সময়। এখন যেহেতু কালকে থেকে বৃষ্টি হয় নাই, তাই কর্নারটা শুকাচ্ছে, কিন্তু এইটা আমি বৃষ্টির সময় একবার ভিডিও করবো, অনেক পুরো ভিজে থাকে। এবং এই যে আমার আঙুল সোজা এই পর্যন্ত দাগ হয়ে আছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি চিন্তা করি যে আমাদের এই বাড়িওয়ালা কেন এই প্রবলেমগুলো দেখে নাই। তাহলে তো যেই ভাড়াটিয়া চলে গেছে তাদের 1,00,000 টাকার জরিমানা করতে পারতো, কারণ বিভিন্ন প্রবলেম তারা ইচ্ছাকৃত করে গেছে, এরকম প্রবলেমও বহুত আছে। এই শাওয়ারটার পানিও পুরো ছড়াই ছিটাই পড়ে, এবং কমনগুলো তারা আমাদের চেঞ্জ করে দিয়েছে, বাসাটা রং করে দিয়েছে, এর বাইরে তারা কিছুই আমাদের ঠিক করে দেয়নি। এবং তারা বলতেছে যে কমোডের হ্যান্ড শাওয়ার নাকি তারা নতুন লাগিয়েছে, কিন্তু দুইটা হ্যান্ড শাওয়ারই পুরানো। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং খারাপ পরিস্থিতি রান্নাঘরের। আল্লাহ, আমি বাসা দেখে গেছি তখন আসলে এতটা খেয়ালও করি নাই রান্নাঘরের দিকে। রান্নাঘরটা অনেক সুন্দর, আমার ক্যাবিনেট করা, কিন্তু যেইখানে চুলা রাখা সেইখানে এত বেশি নোংরা, কি বলবো। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমি তো ওই বাসা দেখে যাওয়ার পরে আর আসি নাই। আমি দারোয়ানকে ফোন দিয়ে বলেছিলাম বাসা কি পরিষ্কার করে রাখা হয়েছে, সে বলছে একদম নতুনের মতো চকমক করে রাখা। ক্যাবিনেটগুলো তারা রং করে দিয়েছে, কিন্তু আর কিছুই ধোয়ে নেই। আমাদের কাছ থেকে বাসা পরিষ্কার জন্য এক্সট্রা টাকা নেওয়া হয়েছে, কিন্তু বাসা আসলে কিছুই পরিষ্কার করে না। পরিষ্কার যদি করে তাইলে একটা রান্নার চুলার নিচে এরকম অবস্থা থাকতে পারে। এইটা আগের ভিডিও, এবং চুলাটা বসানো, যেহেতু যারা বাসা চেঞ্জ করেছে তারা চুলা বসাই দিয়ে গেছে। পরে দেখি এই অবস্থা, আমার কোনোভাবে হাত রাখতে পারতেছি না, যদি একটা খাবার পরে তা তো উঠানো পসিবলই না। পরে ভিক্সল এনে অনেক চেষ্টা করলো আমার বর আর আমি, কোনোভাবেই ওঠে না। পরে আমাদের ছুরি দিয়ে গুতাই গাতাই যেটুকু উঠাইতে পারলাম, কিন্তু উঠানো আসলেই সম্ভব হয় না, শুধু এতটুকুই পেরেছি। পরে একটা কাগজ বিছাই দিছি, সেই ভিডিওটা পরে অ্যাড করে দেওয়া আছে। এটা হলো এই ধরনের কথা যে বাড়িওয়ালা ভাড়াটি আসলে কিভাবে সব কিছু ইউজ করেছে। যেমন এই কলটা পুরাই ঘাড় তেরা, কোনোভাবে এটা সোজা করানো যাচ্ছে না। আমরা বাড়িওয়ালা যখন আমাদের ডিলে সাইন করা ছিল, তখন দেখলাম যে সেখানে বিভিন্ন প্রবলেম হলে এবং সেটা আমাদের সেরে দিয়ে যেতে হবে, বা আমাদের অ্যাডভান্সের টাকা দিয়ে কাটানো হবে। তারপরে ওর বাবা কি করলো, পুরো একটা জিনিসের লিস্ট করলো যে আমরা কি কি প্রবলেম বাসায় আছে, সেই লিস্টটা পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। আর বলছে কিছু কিছু জিনিস এখনই ঠিক করা লাগবে, কিন্তু সে আসতেছেও না, দেখতেছেও না আসলে প্রবলেমগুলো। এই যে এই কলটা তারা ইয়েস করেছে, কলের যে ইয়াটা কি যে আঠালো, কি যে নোংরা হয়ে আছে। আমি অনেকটা মাজতে পরিষ্কার করেছি, এবং এই কলের চারপাশ, এই নোংরা ব্যাপারটা ছাড়া আমার বাসাটা আসলে অনেক সুন্দর, যে আসে তারই পছন্দ হয়। আমার টয়লেট, ব্যালকনি অনেক বড় বড়, কিন্তু এই নোংরা ব্যাপারটা এত ভয়ঙ্করভাবে আমি আসলেই নিতে পারছিলাম না। কিন্তু কিছু করার নেই, হুট করে একদিন 2 দিনে পরিষ্কারও হবে না। শুধু তাই নেই, যে টাইলসের ভিতরে প্রত্যেকটা ফাঁকায় ফাঁকায় যে কাদা কাদা ছিল। আমার যে কাজ করে সে বলতেছিল তারা কি কোনো দিন বাসা মোছে নাই, এখন মুছতে অনেকটাই পরিষ্কার হয়েছে, সাদা হয়েছে। ফ্লোরের কথা বলেছি, ফ্লোরের টাইলসের ফাঁকে ফাঁকে একদম কাদা কাদা হয়েছিল। আর যেহেতু আমার বাসা চেঞ্জ করার সময় লোকজন ঢুকেছে, তখন আরও বেশি খারাপ লাগছিল। আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। যাই হোক, আমি ওই ভিডিওতে, এটা ছিল ওই সময়ই ভিডিও, আমি যখন কাগজ বিছাচ্ছিলাম, তখন আমি নিজেও চুলা জায়গায় দেখি না যে নিচে
দেখেছি কত খারাপ অবস্থা। এরপরে চুলা জাগানোর পর দেখি ওরে আল্লাহ গো, এত ভয়ঙ্কর অবস্থা যে এই পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। যদিও আমি টাইলস ক্লিনার অর্ডার করেছি, আসার পরে দেখা যাবে আসলে পরিষ্কার করতে পারলাম কি। ওই বাসায় অনেক সমস্যা হওয়ার পর অনেকেই বলছি এবার সাবধানে থেকে এরপরে যেন এই ভুলগুলো না হয়। আসলে সত্যি বলতে আমার আর আমার হাজব্যান্ডের এগুলো নিয়ে কোনো মাথার হেডেক নেই। আমার হাজব্যান্ড সবসময় বলে আমরা বাসা থাকতে এসেছি, বাসার বিভিন্ন প্রবলেম থাকতে পারে, আমরা বাসা কিনতে আসি নাই, ফ্ল্যাট কিনতে আসি নাই। তো একটু প্রবলেম পুরনো বিল্ডিংয়ে থাকতেই পারে, এইগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা অনেক বড় ঝামেলা এর আগে একটা পোহাই আসছি, তাই এবার একটু সতর্ক হলাম, আর কিছু না। আর কি লিস্ট করাটাই একটা সতর্কতা ছিল। আমাদের বাড়িওয়ালা অনেক ভালো মানুষ, আসলে সে ভদ্র, শিক্ষিত এবং রিটায়ার্ড পার্সন, বয়স্ক মানুষ। সে আসলে এত কিছু ভাড়াটিয়াদের উপর দেখতে চড়াও হতে বা খারাপ ব্যবহার করার মতো মানুষ না। সে বারবারই বলেছে এই প্রবলেমগুলো সমস্যা নেই, আমরা আপনাদের কোনো সমস্যা করব না বা এরকম ঝামেলা করব না। যদিও তাদের কাগজে লেখা ছিল এই প্রবলেমগুলো হলে পরবর্তীতে সেরে দেওয়া লাগবে। এই যে সামনের বাড়িটা, এই বাড়িটা হলো আমাদের বর্তমান যে বাড়িওয়ালা, আমরা জানি তাদের বাড়ি, কিন্তু আমাদের যে নিজস্ব বাড়ি যেটা আমরা আছি তার বাড়িওয়ালা থাকে আমেরিকায়, তার ভাই হলো এখন দেখাশোনা করে। যাই হোক, সে খুবই ভালো মানুষ। সে বারবারই আমাদের আশ্বাস দিয়েছে কোনো সমস্যা হবে না।